প্রশ্ন, সাহরির শেষ সময় কখন? উত্তর, সুবে সাদেকের আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। প্রশ্ন, সাহরি না খেলে কি রোজা হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সাহরি না খেলেও রোজা হবে, তবে সাহরি খাওয়া সুন্নত ও বরকতময়। সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সুতরাং আমরা সকলেই সেহরি খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন, সাহরি দেরিতে খাওয়া কি উত্তম? উত্তর, হ্যাঁ, সাহরি দেরিতে খাওয়ায় বরকত রয়েছে, তবে সুবে সাদেকের আগে শেষ করতে হবে। প্রশ্ন, ইফতার বিলম্ব করা কি মাকরু? উত্তর হচ্ছে হ্যাঁ, ইফতার বিলম্ব না করে দ্রুত করা সুন্নত। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। প্রশ্ন, রোজাদারের দোয়া কোন সময় কবুল হয়? উত্তর, ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়, অর্থাৎ ইফতারকে সামনে নিয়ে আজানের পূর্ব মুহূর্তে যে দোয়াটা করা হয় ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস। প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে কি করতে হবে? উত্তর হচ্ছে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে কাজা ও কাফারা দিতে হবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যা 60 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, একটি মাত্র রোজা ভাঙলে ইচ্ছাকৃতভাবে। প্রশ্ন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? উত্তর হচ্ছে না, স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না, তবে ইচ্ছাকৃতভাবে যেন কোনোভাবেই আমাদের এই ভুলগুলো না হয়। প্রশ্ন, মুখে থুথু বা কফ জমে গেলে তা গিলে ফেললে কি রোজা ভাঙবে? উত্তর হচ্ছে না, তবে ইচ্ছাকৃতভাবে বাইরে ফেলে আবার গিলে ফেললে রোজা ভেঙে যাবে। প্রশ্ন, কান বা চোখের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙবে? উত্তর হচ্ছে না, তবে নাকের ড্রপ সরাসরি পাকস্থলীতে পৌঁছালে রোজা ভেঙে যাবে। প্রশ্ন, গরমকালে গোসল করলে কি রোজার ক্ষতি হবে? উত্তর হচ্ছে না, তবে গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে, তবে চেষ্টা করবেন অধিক পরিমাণ গোসল না করার, কারণ হচ্ছে রোজা মানে সংযম। প্রশ্ন, রমজানের রাত্রি ইবাদতের জন্য কোন আমল করা উত্তম? উত্তর হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ পড়া এবং তারাবি নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও জিকির করা। প্রশ্ন, কদর রাতে সর্বোত্তম আমল কি? উত্তর হচ্ছে বেশি বেশি ইবাদত করা, বিশেষত আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি দোয়াটি পড়া। তিরমিজি শরীফের হাদিস। প্রশ্ন, রমজানে উমরা করার ফজিলত কি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে উমরা করলে তা হজের সমতুল্য সওয়াব পায়। বুখারী ও মুসলিম শরীফ। প্রশ্ন, তারাবির নামাজে কোরআন খতম করা কি জরুরি? উত্তর, না, তবে এটি উত্তম আমল। যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজ হয় সেজন্য কোরআন খতম করে তারাবি নামাজে। প্রশ্ন, মহিলারা কি ঘরে তারাবি নামাজ পড়তে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তারা ঘরে তারাবি পড়তে পারেন এবং এটি উত্তম এবং পড়তেই হবে। প্রশ্ন, সফররত অবস্থায় রোজা না রাখলে কাজা করতে হবে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, সফর শেষে কাজা করতে হবে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। প্রশ্ন, সন্তান প্রসবের পর রমজানের রোজা রাখা যাবে কি? উত্তর হচ্ছে না, নেফাজ চলাকালীন রোজা রাখা নিষেধ, পরে কাজা করতে হবে। প্রশ্ন, গর্ভবতী বা দুগ্ধদানকারী মা কি রোজা রাখতে পারবেন? উত্তর হচ্ছে যদি অসুবিধা না হয় তবে রাখতে পারেন, অসুবিধা হলে কাজা করতে হবে বা ফিদিয়া দিতে হবে। প্রশ্ন, রমজানে ঝগড়া বিবাদ করা কেমন? উত্তর হচ্ছে রমজানে গালমন্দ ও ঝগড়া থেকে বিরত থাকা সুন্নাত। সহিহ বুখারী। হ্যাঁ, অনেকে প্রশ্ন করবেন, তাহলে রমজানের বাইরে কি ঝগড়া ফাসাদ করা জায়েজ আছে? না, রমজান না, বরং কোনো মাসেই ঝগড়া ফাসাদ করা কোনোভাবেই মুসলমানদের জন্য উচিত নয়। তবে বিশেষ করে রমজান মাসে যেন কোনোভাবেই কোনো মুসলমান হোক অমুসলিম হোক কারোর সাথে যেন আমাদের মুখ কালাকালি, বিবাদ, ঝগড়া ফাসাদ যেন না হয়, এদিকে খেয়াল রাখা উচিত। প্রশ্ন, রোজার মাধ্যমে প্রকৃত তাকওয়া অর্জন কিভাবে সম্ভব? উত্তর হচ্ছে সঠিক নিয়ত, ইবাদতে মনোযোগী হওয়া, হারাম থেকে দূরে থাকা এবং আত্মসংযম অনুশীলন করা।